নবীর গালের থুতু লাগিয়েছে বিষ পানি। তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা। জি, একবার ভাবলেন না? ও ভাইরা রে, ওই চালার মধ্যে যে সাপ ছিল বেরিয়ে পড়লো, বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে সালাম দেয় সাপ। আমার নবী প্রশ্ন করতে লাগলো, ও সাপ তুই আমার আবু বকরকে কামড়ালি কেন? জবাব দে, জবাব দে। আমার আবু বকর কি অন্যায় করেছে বল বল। ওই সাপ মানুষের মতো কথা বলতে লাগলো, নবী গো আমি অন্যায় করেছি, মাফ করুন। ও নবী, আমি আবু বকরের পাপ বুঝতে পারিনি। সেই মুসা নবীর জমানা থেকে এই গর্তের মধ্যে আমি অপেক্ষা আছি গো। আমার সোনার নবীর চাঁদ মুখ দেখবো, দয়া নবীর চেহারা করে দিকে আমি জীবন ধন্য করবো, এই জন্য অপেক্ষা ছিলাম। আজকে আপনি গর্তে যখন এসে গেছেন, আপনার গায়ের ঘেরা মিসকাম্বা যখন আমার নাকের মধ্যে চলে গেছে, আমি বার হওয়ার জন্য পাগল হয়ে গেছি। একবার আমার সোনার নবীর চেহারাটা দেখবো, কিন্তু আমি চালার মুখটা আটকানো বা আমি বার হতে পারছি না। ও নবী গো, আবু বকরের পা যদি জানতাম আমি কামড়াতাম না। আমি আপনার দেখার জন্য আবু বকরের পা আমি কামড়ে দিয়েছি। ও নবী, একবার আমার মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমি জানি না। আমার নবী পাক দেখলো সাপ তুই জং ওই গর্তে চলে যা। সাপ বলে, নবী গো আমি এমনি এমনি গর্তে যাব না, আপনার উম্মতের যে কলমা পড়ে মুসলমান হবে, আমি পাহাড়ের বিষধর সাপ ওই কলেমা একটু শুনবো। ও বলে পরে তরুণ যুবক বন্ধুরা, সেই কলেমা পড়তে তোমার আমার বড় কষ্ট বাবা, সেই কলেমা পড়তে তোমার আমার এত ব্যথা বাপ। কালকে যদি মরে যাও, তোমার কলমা পড়তে পড়তে কবরে নিয়ে যাবে, কলমা পড়তে পড়তে তোমার গোসলটা দেবে বাপ। এই কলমা মাঝে মাঝে পড়ুন বাবা। বাবা হাটে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, বাসে যাবেন, বাইরে যাবেন, দূরে যাবেন, এই কলেমাটা বাবা জিকির করবেন। ও মুসলমান, আল্লাহ না করুক যদি মরণটা হয়ে যায়, তোমার মুখ দিয়ে কলেমাটা বেরিয়ে যাবে, ওই মৃত্যুটা তোমার শহীদের মৃত্যু আল্লাহ দিয়ে দেবে। এই জন্য কলেমাটা একটু বেশি করে পড়তে হয়। হ্যাঁ, মানুষ মরে গেলে কলমা শরীফ করে। আমার বসিরহাট পীরের কিতাবে লেখা আছে কলমা শরীফ করা যায়। জি, আমার পীরের কিতাবে লেখা আছে, বসিরহাট আল্লাহ হুজুরের কিতাবে লেখা আছে, জানাজার তত্ত্ব কিতাবটা পড়বেন, হুজুর বলেছেন কলমা শরীফ করা যায়। এ দানেই সব উঠে যাচ্ছে বাবা, মানুষ মরে গেলে কলমা শরীফ হবে না। জি বলে ওসব হ্যাঁ খানা করা যাবে না। কেন? বলতে আমি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় দাও। হ্যাঁ, ৭৫ কোটি গুণ সব হবে। কত সব দেখাচ্ছে, দেখেছি? ৭৫ কোটি গুণ সব আমার মাদ্রাসায় দাও। এইবার মাদ্রাসায় দিলেন, দেওয়ার পরে বাবা বছর করে না, সে মাদ্রাসার যিনি পরিচালক, তার গাড়ি বাড়ি মোজাইক করা, এই যে হচ্ছে কি করে? তুই তো চাকরি করিস নি, তুই তো ব্যবসা করিস নি, তো তো তেল কল নেই, পাতরালা বাড়ি, বাড়ি বলতে আল্লাহ দেশ, আল্লাহ দেশ। জি একটু ভাবলেন আমরা কোথায় আজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বাবা, কোথায় নিয়ে যাচ্ছে ভেবেছেন? আল্লাহু আকবার। আমার বুক ফেটে যায়। আজকের এক আধ দিনের বক্তা তো আমি না, আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি শুনলে অবাক হয়ে যাবেন। মাওলানা তোয়াক্কালী সাহেব, হাঁসখালি বাড়ি, হাদিসের হাফেজ বলা হতো থাকতে নাকি, আমি তেনার সঙ্গে জলসা করেছি বাবা। জি আল্লাহু আকবার। যাক আমি তো বহু পুরানো, আপনাদের নেক দোয়া, যারা বয়স্ক মানুষ আছেন তারা আমার বুঝতে পারছেন।
বয়স্ক মানুষরা জিজ্ঞেস করে দেখুন, আমি যদি একটা মাদ্রাসা খাড়া করে আর যদি কারবার চালাতুম, আমার মিলাদ লাগতো না, মিলাদ লাগতো না, উড়ে আসতো টাকা। কিন্তু আমি আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ যদি 1 টাকা আমার খাওয়া পড়ে এতিমের টাকা, আমি তোর কাছে কি জবাব দেব? অনেক আছে আমার দাদা পীরের ওসিয়াতনামা দেখাচ্ছে, এই দেখো লেখা রয়েছে মিলাদ করে টাকা চাইলো বা নিষেধ, এই দেখো আমার লেইনি, আর অন্য দিক থেকে ঘুরে গেলে কথা বুঝতে পারছেন? তখন জায়েজ করলেন, এই যে এখন সব ফুটি উঠতেছে বাবা, কে কি করেছে না করেছে তাদের কোলে ছেলে এখন আউট করে দিচ্ছে। তুমি আমি যে টাকা দিছি কোথায় গেছে না গেছে এখন সব বলে দিচ্ছে। দেখেছেন পাপের কথা চাপে থাকে, পাপের কথা জীবনে চাপে থাকে না, ঠিক বেরিয়ে পড়ছে। জি এজন্য বলছি বাবা, ফুরফুরার বসিরার হক সেলসেলা, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, বসিরাত ফুরফুরা কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন। হ্যাঁ এজন্য বলছি বাবা, কে কি বললো দেখার দরকার নেই, কে কি বললো দেখার দরকার নেই, আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত ফিরে এসো। আমার তরুণ যুবক, তোমরা জানো না, তোমরা জানো না আজকে কি কারবার চলছে, সব কি কারবার চলছে। জি যারা আজকে আমার ভক্ত বেরিয়ে যাচ্ছে, আমার ভিতরে খবরগুলো সব দিয়ে দিচ্ছে, হ্যাঁ আল্লাহু আকবার, এখন বলছে আমরা সব করিনি, হ্যাঁ ওসব আমরা করিনি, ও আজগবি বলতে, কেন আজগবি কেউ বলে? জি এজন্য বলছি বাবা খুব সাবধান, টাকা দেবে দেখে শুনে দেবে, টাকা দেবে জায়গায় গিয়ে দেবে, পায়ে ধরে বলছি বাবা, নইলে বেকার হবে। যে তুমি টাকাটা নিচ্ছ তুমি কি করছো আমার দেখা, তোমার বাড়িটা পাথরের বাড়ি হচ্ছে কি করে, তোমার দোকান হচ্ছে কি করে, তোমার গাড়ি হচ্ছে কি করে? এজন্য বলছি বাবা খুব সাবধান। আমি খোকা ভাই বলে যাচ্ছি, আমি একদিন থাকবো না, চলে যাব, আমার কথাগুলো আপনার রক্ষ রক্ষণ মিলিয়ে নেবেন। জি বুঝতে পারবেন। আব্বাজান ভাইজান সাপ কলেমা পড়লো, সাপ নবীকে দেখলো বাবা, জীবনটা ঠান্ডা করলো বাবা। 3 দিন নবী আমার গর্তের মধ্যে জীবন কাটালেন, 3 দিন আবু বকর সিদ্দিক নবী থাকলেন, 3 দিন পর নবী আমার আস্তে আস্তে উঠে মদিনায় পাড়ি দেয়। জোরে বলুন, আর একটু জোরে, কোথায় পাড়ি দিলেন? মদিনায়। 1-2 মাইল না বাবা, আমি নিজে ওই বাবা ড্রাইভারের পাশে বসে মাইল মিটার দেখেছি। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা বাবা, 1-2 কিলোমিটার রাস্তা না, আমি নিজে মাইল মিটার ফলো করেছি বাবা। আমার নবী হেঁটে 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 কত কষ্ট জীবন হয়েছে বাবা, পাহাড় জঙ্গল বন, আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছে বাবা। যেতে 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 বহুদূর যাওয়ার পরে একটা গাছে হেলান দিয়ে নবী বসে গেল, বিরাট বড় মাঠ। আমার নবী পাক বলছে, আবু বকর আমার বড় ক্ষুধা লেগেছে বাবা, খাবার ব্যবস্থা কিছু করো। আবু বকর বলে, নবী আমার কাছে পানি আছে, আপনার কি দেব? নবী বলে, আবু বকর রে আমি বড় ক্ষুধায় জ্বালা জঠর 3 দিন খাইনি, আমি 3 দিন ভুক, আমি কিছু পেটে দিতে পারিনি। আবু বকর তুমি দেখো দেখি খাওয়া যায় কি? আমার নবী পাক যে গাছে হেলান দিয়ে বসেছিল, ও ছেলেরা যুবকেরা তোমার বড় ফোন যদি থাকে একবার নেট খুলে দেখো, আমার নবী পাক যে গাছে হেলান দিয়েছিল সেই গাছটা এখনো পর্যন্ত জিন্দা। জোরে বলুন, আর একটু জোরে। কত বড় নবী, শুধু নবী পাকের শরীরটা গাছে লেগেছে, গাছ এখনো জিন্দা। কথা বুঝতে পেরেছেন? তাহলে নবী পাক কত বড় দয়ার নবী তিনি ছিলেন। এইবার আবু বকর বলে, নবী দাঁড়ান, আমি আপনার খাবার ব্যবস্থা একটু করতে পারি কি দেখি। আমার নবী পাক আস্তে আস্তে উঠে একটা ঝুপড়ি বাড়ি, একটা ঝুপড়ি কুড়ে ঘর, আমার নবী পাকের সাহাবী দেখে বলছে, মা ও মামা, ও মামা তুমি কি বাড়ি আছো? একজন মহিলা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে, আমার নাম আবু বকর, আমার নাম আবু বকর।
বলে আবু বকর রে, তুমি আমার ডাকছো কেন? আবু বকর সিদ্দিক বলে মা জননী গো, আমার সঙ্গে একজন মহামানব আছে, আপনি যদি মনে কিছু না করেন, কিছু খোরমা যদি দেন, কিছু দুধ যদি দেন, তাহলে আমি ওই মানুষকে খাই একটু অন্তত ক্ষুধার জ্বালা নিবারণ করে দে। ওই বুড়ি মা বলে বাবা, আর সকালবেলা আমি সব বিক্রি করে দিয়েছি, খেজুর গুলো আর দুগ্ধ বিক্রি করে দিই, কিছু তো নেই। আবু বকর বলে মা গো, তুমি একটা ছাগল আমার দাও, দেখি দুধ দহন করে লওয়া যায়। ওই বুড়ি মা একটা বকরি ছাগল দিয়েছে আর একটা বালতি দিয়েছে, লাও 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 লাও, যদি দুগ্ধ দুয়ে লাও লাও। কিন্তু ওই বকরিটা কিন্তু বেজো বকরি, ওর কোনো বাচ্চা নেই। ওই বকরি যখন দিয়েছে, আবু বকর ডান হাতে বকরি ছাগলটা ধরলো আর বাম হাতে বালতি নিয়ে নবীর দরবারে হাজির। ও নবী, এই দুগ্ধ দুইলি তবে নবী গো। আমার নবী পাক কি করলেন? আবু বকরকে ডেকে বলে আবু বকর, তুই ছাগলের পা দুটো ধরো আর বালতি নিচে রাখ, আমি নবী দুধ দুয়ে লব। আমার দিনের নবী, রহমতের নবী, যেই ছাগলের বাটে হাত দিয়েছে বাপ, ওই ছাগলটা অকাতরে দুগ্ধ দিতে দিতে বালতি ভরে যায়। মুসলমান, সেই নবীকে তোমরা চিনলে না, এই বকরি ছাগল নবীর চিনলো, ভেজো বকরি নবীর জানলো। আমার নবী যখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আমার নবী পাক ওই দুধ একটু খেলেন বাবা, আবু বকরকে একটু দিলেন, বাবা খাও, হাফ বালতি দুধ আছে। আমার নবী পাক বলছে বাবা, যেখান থেকে তুমি নিয়ে এসেছিল ওইখানে তুমি একটু পৌঁছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হনি বকরি আর দুধ বালতি বুড়িমার কাছে গেলেন। ও মা, মা হেইলা তোমার ছাগলের দুধ আর তোমার ছাগল লাও। বুড়িমা বলছে কথা খুঁজে পাচ্ছ না? বেজো বকরির দুধ, তুমি দুধ নিয়ে এসেছো? বলে মা তুমি দেখো তাকিয়ে। বুড়িমা এইবার বালতির দিয়ে তাকে তাকে হাফ বালতি দুধ। বুড়িমার মাথাটা ঘুরে গেল, বলে বাবা আবু বকর, যিনি ছাগলের বাটে হাত দিয়েছে ওনার নাম কি মুহাম্মদ। আবু বকর বলে মা গো, তুমি কি করে জানলে মুহাম্মদ না? ওই বুড়িমা দেখে বলছি বাবা আবু বকর, আমি তাওরাত কিতাব পড়তে জানি, আমি জব্বুর কিতাব পড়তে জানি, ইনজিল কিতাব পড়তে জানি। আবু বকর, প্রত্যেক কিতাবের পাতায় পাতায় লেখা আছে আল্লাহর দোস্ত আসবে, আখিরি নবী তার মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ, আর তার নাম হবে দ্বীনের নবী মুহাম্মদ। তিনি বেজে বকরির বাটে হাত দিলে আল্লাহ দুগ্ধ দেবে। ও বাবা, আর দেরি নেই, আমি বুঝতে পেরেছি, একবার আমাকে নিয়ে চল, নবীর কাছে নিয়ে চলো, একবার আমি চাঁদ মুখখানা দেখবো, একবার আমি তার কাছে যাব। ওই বুড়ি মা গুটি 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 পায় আমার দয়াল নবীর কাছে হাজির। আমার নবী গাছের তলায় বসে আছে। বুড়ি মা নবীর চেহারা দেখে ঝরঝর করে কেঁদে বলছে নবী গো, আর পরিচয় দেওয়া লাগবে না, কিতাবের সঙ্গে মিলে গেছে আপনি দ্বীনের নবী। ও নবী, আর দেরি নেই, দেরি নেই, একটু দাঁড়ান 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 দাঁড়ান।
শুধু আমি একা পড়বো কেন, আমরা সব পরিবার ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বুড়ি মা ছুটে ঘরে গেল, ওরে আমার আওলাদ, ওরে আমার সন্তান, আয় বেরিয়ে আয়, আজকে সুখবর, চাঁদ উঠেছে আকাশের গায়ে, আজকে দিনের নবীকে পাওয়া গেছে, আয় আমরা জীবনটা পরিবর্তন করে নেই। জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে একদল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বললেন না? আমার নবী একটু যখন সবল হলেন, আস্তে আস্তে উঠে মদিনায় পাড়ি দিলেন। প্রথম যে বাড়ি নবী পাক গিয়েছিল, ওই বাড়িওয়ালার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সোনার মদিনা, নবীজির রওজার পাশে এই আবু আনসার হুজুরের বাড়ি। বাবা, আমি এদিন যে আমি মদিনার মসজিদে নামাজ পড়ে কাঁদছিলাম, মদিনার মসজিদে নামাজ পড়ে কাঁদছিলাম। কপাল, আমার রাসূল পাক যখন গেল, আবু আইয়ুব আনসারী আমার রাসূলকে বুকে করে পাঁজা করে তুললো। জোরে বলো। জি, যত খেজুর ছিল, যা ছিল, আমার নবীজির পায়ে দান করে দিয়েছিল। জোরে বলো। দলে দলে যখন নবীর হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ছে, আমার নবী পাক দেখে বলল, বাবা আমি একটা মসজিদ বানাবো, এই আমি একটা মসজিদ বানাবো, তোমার একটা জায়গা দাও। কারণ মসজিদ জোর করে কোন জায়গায় মসজিদ হয় না বাবা। আপনার নামে রেকর্ড, আর আমি যদি সেখানে জোর করে মসজিদ করি, নামাজ হবে না। আমার কথা বুঝে এসছে? এই জন্য জায়গা নিতে হবে আপোষে। আমার রাসূল পাক দেখে বলল, বাবা আমি একটা মসজিদ বানাবো, তোমরা একটু জায়গা দেবা। আল্লাহর নবীর মুখের কথা মুখে আছে। মদিনার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা নবী পাকের দরবারে চলে এলেন। নবীকে, আপনি জায়গা চাচ্ছেন, আমরা তো এতিম বাচ্চা, মা নেই বাপ নেই, অল্প আমাদের জমি আমাদের নামে, এই জমিটা আমরা মসজিদের জন্য দান করে দিয়ে দিলাম। ও ভাইরা রে, সেই কচি কচি বাচ্চা দুটো যে জায়গা দিয়েছিল, আমার নবী যে মসজিদ বানিয়েছিল, বাপ আল্লাহ পাক যদি কখনো হজে নিয়ে যায়, দেখে আসবেন সেই জায়গাতে সোনার মদিনা। আল্লাহ একবার যাদের চোখে দেখিয়েছে, তাদের চোখটা ঠান্ডা হয়ে গেছে বাবা। জি, মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা গেল না? তাহলে কত বড় দামি জায়গা বাবা, কত বড় দামি জায়গা। চিন্তা করলে মানুষ নামাজ পড়ার জন্য পাগল বাবা, আমার নবীর রওজা দেখার জন্য পাগল। জি, আমি তো চোখে দেখলাম পাখিরা উড়ে যাচ্ছে, আমার নবীর সেখানে সবুজ গম্বুজ, ওই পাখিরা নবীর গম্বুজের কাছে এসে দুটো ভাগ হয়ে দুই দিকে চলে যাচ্ছে, আমার সোনার নবীর গম্বুজটা ডিম হয়ে না। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে পাখিরা পর্যন্ত আমার নবীকে কত মেনেছে বাবা। জি, দুঃখ লাগে আমরা সেই নবীকে চিনলাম না, সেই নবীর ভালোবাসা আজকে নিতে পারলাম না। আজকে ছেলেরা বাচ্চারা যেভাবে কষ্ট পরিশ্রম করে এই মাহফিলটা দিয়েছে, আমি বলবো সবার আশা দরকার ছিল। যাক, নসিবে এতটুকুন ছিল, তবু টুকটুক করে অনেকে এসছেন, খুব ভালো লাগলো আমার। জি, খুব ভালো লাগলো। প্রথম তো আমার মন খারাপ হয়ে গেছিল, আমি রহমতের বলছিলাম দেখে আয় তো গুনিয়ায় কজন আছে, ও বলছিল মামা ভাব খুব খারাপ। আমার আগের বক্তা ভাই আপনাদের ইমাম সাহেব, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, খেতে গেছিল টাউন মসজিদের ইমাম, আমার ভাই কজন আছে?
তোদের গুনে গুনে কজন আছে? আমি তো মন খারাপ, কারণ আমার মাহফিলে তো এত কম লোক হয় না বাবা। আপনাদের দোয়ায় আমি যেখানে যাই হাজার হাজার মানুষ, ইউটিউব খুলে দেখবেন আপনারা, হাজার হাজার মানুষ। আমি গর্ব করে বলছি রে বাবা, এই বাংলাদেশে গেছিলাম এই কদিন আগে, 1.5 সপ্তাহ আগে। জি, চীনে জায়গাটার নাম চীনে সাতক্ষীরার কাছাকাছি। লোকের কি বলবো, মানুষের আমি মুখে বলতে পারবো না, শুধু দেখার জন্য। জি, ওরা আমার ইউটিউবিতে দেখে, ওরা আমার এমনি দেখে না। আল্লাহু আকবার। আর আমি আপনাদেরকে এসে হড় হয়ে গেছি। হ্যাঁ, দেখতে কজন? এই খোকা ভাই। জি, কারণ আমি কিন্তু বহুদিন আসা যাওয়া করেছি বাবা, আপনারা চেনেন। জি, আল্লাহু আকবার। এইসব ভাইদের সাথে কি একটা মনের মিল আমার ছিল বাবা। জিজ্ঞেস করে দেখে, ওই ভাই বসে আছে, জিজ্ঞেস করে দেখে, এই সামনে বসে আছে, সব মনের মানুষ। জি, আল্লাহু আকবার। এখান থেকে ওই পীরের ওখানে মাহফিল হতো। হ্যাঁ, সেটা আনন্দ আলাদা বাবা। আমার নানাজি আসতো ময়লাপুর থেকে, মানুষ কি ভক্তি বাবা, সে ভক্তি কমে গেছে, এখন ভক্তি নেই। আমাদের দোষে ভক্তি কমে গেছে। কেন? অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, এই করে 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 এখন আমাদের বাদ দিয়েছে তুমিও খারাপ। আমার কথা বুঝতে পারছো? আর আগে ছিল অন্যরকম, অন্যরকম। হ্যাঁ, তখনকার মানুষগুলো শান্ত ছিল, ভদ্র ছিল, আমি তো চোখে দেখেছি। জি, আপনি যদি রাস্তা দিয়ে যেতেন, হ্যাঁ হ্যাঁ, বলতে এই নারকেল পেড়ে খা, আর বাড়ি গুড় আছে, আখের গুড় লেখা। কত মানুষগুলো শান্ত ছিল বাবা। আর এখন যদি জামার সাথে দুটো লোক আছে, শাওরি মানে দুজনা কানে বলা বলি করতেছে, ডিম করে লুমতেছে ওনার সঙ্গে আবার এই। জি, আমার স্বামী বলতেছে ডিম দিস, উনি লেস কেন? দেখেন বাপ, এখন খাবার কষ্ট নেই, কিন্তু মনের কষ্ট বেড়ে গেছে বাবা, মনের কষ্ট বেড়ে গেছে। আমার মা চাচিরা নাকের ডগা পর্যন্ত ঘোমটা দিত, আমি তো দেখেছি এই গ্রামে, এই গ্রামে নাকের ডগা পর্যন্ত ঘোমটা দিত আমার মা চাচিরা। কি শান্ত ছিল তারা, কি ভদ্র ছিল বাবা। এখন আর আছে? সব পরিবর্তন হচ্ছে বাবা। এজন্য বলছি নবীর তরিকায় চলবেন, লাভ আপনাদের হবে। কদিনের দুনিয়া বাবা, কদিনের দুনিয়া, কত তামাশা করবা করো। আমার ইউটিউবে আছে, বোধহয় শুনেছেন কি জানি না, আমি গরমের সময় মেটিয়াবুরি সভা করতে গেছিলাম। গরমের সময় মেটিয়াবুরি, আল্লাহ তোদের টাকা দেছে, কোটি কোটি টাকা, ওদের যে কি টাকা আল্লাহ দেছে। একটা গরুর দাম কোরবানি দেবে 30,000, 90,000 টাকা কিনেছে। আবার সিংহি সেই লাল মাল জড়িয়ে দেখাচ্ছে, এই দেখো আমি কোরবানি দিচ্ছি। একটা ছাগলের দাম 25,000, কিনতেছে 65,000 দেখাচ্ছে। জি, আমি জলসা করতে গেছি গরমের সময়, বাবা 3 তলায় বসতি দেশে, আল্লাহ আকবার বসে আছি। এবার আমি বাড়িওয়ালাকে ডেকে বললাম, বাবু আমি একটু বাথরুমে যাবো, যে পায়খানা যাবো। তো হুজুর যা, এই পাশে তো। বাবা যেই দরজা খুলেছি ঠান্ডা বেরোচ্ছে। আমি বাড়ালে যে চাচা এই ঠান্ডা কেন? বলতে এসি। আমি তো আমার জীবনে তো এসিতে পায়খানা করিনি, আজ তাহলে ভালো করে ঝাড়িয়ে একটু। আমার কাছে বুঝছেন জীবনে তো এসি নি। জি, এইবার মন খুলে ঝাড়লো। এইবার পায়খানা টাকার করে পানি টানি খরচ করে মোটামুটি সব কমপ্লিট করে এবার খেতে বইছি, বাবা খেতে বইছি। এবার যে বাড়িওয়ালা আমার পাশে বসেছে, ওরা ছোট মেয়ে খাদিম করতেছে, বাবা নলেন গুড়ের মিষ্টি সবার দিচ্ছে, ওই এসি আলা দেয় না। এসি আলা বলছে, মেয়ে আমার একটা দে, আমার 1 পিস দে, কাবড়াচ্ছে, আমার 1 পিস দে। মেয়ে বলতে মরবি? ইনি বলতে আমি এনেছি না। মেয়ে বলতে তুই আনবি, কিনবি, দেখবি, খাবি না। 450 সুগার। আমি চাচা জিজ্ঞেস করছি, চাচা ঝাড়বা না এসিতে?
এসি করেছো ঝাড়বা বলে, তা তোমার তো ফিল্ম শেষ। আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে আল্লাহ না দিলে কি করবো। জি, এই জন্য সময় সাধনা করতে হয়, সময় সাধনা করতে হয়। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। আমরা বুঝি না বাবা, আমরা বুঝি না, তাই আজকের অকাল আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ যখন তখন কেড়ে নেবে, 2 মিনিট লাগবে না আল্লাহর কেড়ে নিতে। খুব সাবধান বাবা। ভাইরা বাবা জিরা, আমি বেশি আলোচনা করব না। মদিনার মসজিদে নবী পাক যখন তৈরি করলেন, ওই মদিনার মসজিদে নবী আমার বসে আছেন। আমার নবী পাকের দুটো নাতি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, 2 ভাই। বাবা নানা নানা করে নানার কোলে বসে গেল। ও নানা জান, ও নানা জান, ও নানা জান, আমরা 3 দিন ভুকা, আমার মা খেতে দেয় না কিছু, দাও দাও কিছু খেতে দাও, দাও দাও কিছু খেতে দাও। আমার নবী পাক কি করলেন, নিজের পেটের জামা টাকলা করে দিলেন। ওরে আমার নয়নির নাতি রে, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ, পেটের দিকে তাকিয়ে দেখ, আমি তোদের নানা 7 দিন কিছু খাইনি। পেটে পাথর বেঁধে নবী আছে, কি কষ্ট। দুটো নাতি গলা ধরে কেঁদে বলছে নানা গো, আপনি আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে আমার নানা রে, তুমি যদি আল্লাহর কাছে দাবি করো, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেবে, আল্লাহ জান্নাতের খানা দেবে। একবার বলো বলো নানা, তুমি পেটে পাথর বেঁধে জীবন কাটাও কেন? না না, তোমার এত কষ্ট কেন? আল্লাহ নবী কি বলেছিল? 2 নাতির গালে চুমু দিয়ে নবী আমার বলেছিল, ও নানু ভাই, ও নানু ভাই, ও নানু ভাই, তোরা ঠিকই বলেছি নানু ভাই, আমি আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেবে, আল্লাহ জান্নাতের খানা দেবে, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেবে। না 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 না, আমি দুনিয়ায় যদি আল্লাহ দেবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমি নবী কি চাবো? একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীর আদর্শ আজকে আমরা ভুলে গেছি, সেই নবীর ভালোবাসা আজকে আমরা ভুলে গেছি, সেই নবীর মোহাব্বত আজকে আমরা ভুলে গেছি। তাই প্রত্যেক ভাইকে বলছি এখনো ফিরে আসুন। জি জি, তাই আসুন, আমরা যা কিছু শুনলাম আমাদের মনের হৃদয় রাখতে পারি, নবীর প্রেমের মালা গলায় পরতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। উঠুন সবাই দাঁড়িয়ে একটু নবী পাকের সামনে সালাম জানাবো। উঠুন সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরো বাণী, পোহাল দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমিনা নয়নের মনি। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাতুল্লাহি আলাইকা। এই দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি নিয়ামত ও তিনি, চিনল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম ইয়া রাসূল
লাউসা আলামা আই নবী লাউসালা আমাদের সবার আই নবী লাউসালা এ বাংলা আমরা যে উম্মাত হে গুহনিগার ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসেন। বালাগালা উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতু জামিয়া খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু মুহাব্বতের সঙ্গে কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি গুনাহগার আপনাদের বোঝাতে চাইলাম সেই আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল যদি আজ আমরা হতে পারি, নিশ্চয়ই এই দুনিয়ায় এবং আখিরাতে আমরা দামি হতে পারবো। তাই প্রত্যেক ভাইকে বলছি, অহংকার করবেন না। আল্লাহর নামাজটা আদায় করবেন। জি, যেহেতু বাচ্চারা, ছেলেরা তার আজকে অক্লান্ত পরিশ্রম করে এই দিনের ফসল ফলিয়েছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। জি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আপনারা প্রতি বছর এই মাহফিলটা আপনারা করবেন। দেখবেন আমার গহর ভাই আজকে দুনিয়ায় নেই, আজকে দুনিয়ায় নেই, তার কথা বারবার মনে পড়ে। আহা, আমাকে নিয়ে গ্রামে মাহফিল করতে, ও নিজে চাল পয়সা তুলতো, এর বাড়ি যে এই দুটো চাল দাও দিন, মেয়েদের বলতো দুটো ডিম দাও দিন, হ্যাঁ খোকা মাওলানা একটু মিলাদ দেই। আহা, সে মানুষটা নেই, চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, ছেলেরা বাচ্চারা মাহফিলটা যখন দিচ্ছে, প্রতি বছর আপনারা শামিল হবেন, প্রতি বছর আপনারা অন্তত ওদের সাথে যুক্ত হবে, পয়সা করে দেবেন, একটু সাথ দেবেন। আপনারা দেখবেন আপনার মরা মা বাপ গুলো কবরে তারা শান্তি পাবে। তাই আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনার সাথে আলোচনা করলাম, আসুন সবাই হাত তুলে একটু মোনাজাত দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা গুনাহগার হতছাড়া বান্দা, তোমার রাতের ঘুমকে হারাম করে দিয়ে, কত বান্দা তোমার ঘুমিয়েছে লেপ মুড়ি দিয়ে। হে আল্লাহ রে, আরামের বিছানা কাটা লাতিমের হাত তোমার তুলেছি, আমাদের খালি হাতে যেন ফিরিয়ে দেবেন না। এই মাহফিলটা আল্লাহ কবুল করে নি। হে আল্লাহ, আমাদের ভিতরে আসিফ এই মাহফিলে তারা দান খয়রাত করেছে, আল্লাহ ছেলেদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ গো এই মাহফিলটা কবুল করে নিয়ে আখিরাত আদালতে এর দাদা আপনি নিজে দেবেন। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, সেই মাগরিবের পর থেকে দুই মসজিদের ইমাম এবার ছোট্ট ভাইপো সে কিছু আলোচনা করেছে, আল্লাহ এই সব যা কিছু দেবেন, এই সব সবগুলাকে তার মাদিনা আমার নবী পাকের রওজায় পৌঁছে দিন। সাহাবী কেরাম, তাবাতাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খায়বার, কারবালা, এই সব আল্লাহ পৌঁছে দিন। পিরানে বিরি দাস্তির আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছে, হুজুরের দরবার সব পৌঁছে দিন।
ভারতবর্ষের রাজা আমার খাজা গরিবের নামা মঈনুদ্দিন আজমিরি হুজুর দশ আপনারা পৌঁছে দিন। আমার ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর ওনার আওলাদের আওলাদ সকলের দরবারে আপনারা পৌঁছে দিন। আল্লাহ রে বাংলার বাগানের বসিরাগুলি পীর আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে আপনারা পৌঁছে দিন। আমার পানি গোবরার পীর বড় হাফেজ হুজুর কেবলা হুজুর দশ আপনারা পৌঁছে দিন। খোলাফতার জমিনে বজলুর রহমান দরগা বলি আমার হুজুর কেবলা হুজুর দশ আপনারা পৌঁছে দিন। আয় আল্লাহ এই ময়নাপুর আল্লাহ তোমার একজন মাহবুব বান্দা শুয়ে আছে তার দরবার আপনারা পৌঁছে দাও। তারা গুনিয়া আল্লাহ তোমার একজন বান্দি ঘুমিয়ে আছে ওনার দরবার আপনারা পৌঁছে দাও। আয় আল্লাহ এই মহাবীর হাত ধরে পুলিশ আমাদের মা বাপ নানা যান নানি যান দাদা যান দাদু যান জনম জনম ঘুম ঘুমিয়ে কবরে তাদের কবরটা নূর বানিয়ে দিন। আয় আল্লাহ আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা ওরা হাত দুবার তুলে বসে আছে আল্লাহ ওদের কোলে কদরে শান্তি দিন আবেদা রাহে ওদের বানিয়ে দিন। আয় আল্লাহ খাস করে